আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কবরের আযাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করব। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার সফরে বের হলাম। পথে জাহেলি যুগের কবর স্থানগুলো থেকে কোনো একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় এক লোক হঠাৎ করে কবর থেকে বের হলো। তার সমস্ত শরীর জুড়ে আগুনে ধাউ ধাউ করে জ্বলছিল আর কাঁধে ছিল আগুনের শিকল। আমার কাছে পানি ভর্তি একটি পাত্র ছিল। সে আমাকে দেখে ডাকতে লাগলো, হে আব্দুল্লাহ, আমাকে পানি পান করাও। আমি ভাবলাম সে হয়তো আমাকে চিনে, যার কারণে আমাকে নাম ধরে ডাকছে। এসব চিন্তার মাঝে আমি লক্ষ্য করলাম তার পিছন দিক থেকে এক লোক বের হয়ে এসে আমাকে বলছে, হে আব্দুল্লাহ, একে পানি পান করাইও না, কারণ সে কাফির। এরপর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির গলায় আগুনের জিঞ্জির ধরে কবরে নিয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই স্থান থেকে সামান্য দূরে এক বৃদ্ধা মহিলার বাড়িতে মেহমান হলাম। মহিলার ঘরের পাশেই একটি কবর ছিল। আমি সে কবর থেকে এই আওয়াজ শুনতে পেলাম, অর্থাৎ প্রস্রাব কতই না মারাত্মক ও ভয়াবহ ব্যাপার এবং বিপজ্জনক, এবং পানির মশক কতই না মারাত্মক ও ভয়াবহ ব্যাপার। আমি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম, এই আওয়াজ কিসের? মহিলা বলল, এটা আমার স্বামীর আওয়াজ। সে জীবিত অবস্থায় যখন প্রস্রাব করত তখন সে প্রস্রাব করে নিজেকে হেফাজত করত না। আমি তাকে সতর্ক করতাম, বলতাম উঠো, প্রস্রাব করার সময় পায়ের নালাকে নিচু করে দেয়, আর তুমি তাও করো না। কিন্তু সে আমার কথাগুলো মানত না। তার যখন মৃত্যু হলো তখন থেকে কবরের ভিতর থেকে এমন আওয়াজ আসে। এরপর আমি সে ব্যক্তির পানির ব্যাপারে প্রশ্ন করলাম। মহিলা বলল, সে ব্যক্তির ঘটনা এই ছিল যে একবার এক লোক তার কাছে পানি চাইল। তখন সে বলল, আমার কাছে একটি মশক আছে, এতেই পানি আছে, যাও পান করো। পিপাসার্ত লোকটি দৌড়ে পানির মশকের কাছে গেল, দেখলো তাতে পানি নেই। ততক্ষণাৎ লোকটি মৃত্যুবরণ করলো, অথচ সে জানতো পাত্রে পানি নেই। শুধুমাত্র সে পিপাসার্ত লোকটিকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলল। প্রথম লোকটি কবর থেকে এ আওয়াজ দেয়, হায় পানির পাত্র। এরপর আমি সফর শেষ করে মদিনায় আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ঘটনা খুলে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একা সফর করবে না, সে ব্যক্তি হলো আবু জাহেল, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের এই ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্রাব করে পানি খরচ করার তৌফিক দান করুন এবং পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।